আজকের ভিডিওর মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে আমি কোনো বক্তব্য দিতে চাই না, শুধুমাত্র জনগণকে বক্তব্য দিতে চাই। এই যে 4 তারিখ, কালকে যে 4 তারিখ, কালকে হবে চূড়ান্ত ফলাফল। পরবর্তীকালে বাংলার ভবিষ্যৎ কালকের দিনে নির্ধারণ করবে। এবং শুধু কালকের দিনই নয়, পরবর্তী দেখা যাচ্ছে 21 তারিখে যেখানে যেখানে পুনর্নির্বাচনের কথা বলা হয়েছে, সেখানকার ভোটের মাধ্যমেই বাংলার আগের ভবিষ্যৎ, মানে আগামী দিনের ভবিষ্যৎ তৈরি হতে চলেছে। এই যে বর্তমানে আমরা দেখব কিছু মূর্খর দল, যারা রাজনৈতিক পতাকা শরীরে লেপন করে, শরীরে পরিধান করে এক এক পার্টির নেতার চটি চাটছে, কেউ পিছন চাটছে, কেউ পিঠ চাটছে, কেউ পা চাটছে, কেউ গুজ্জলেহন করছে, কেউ পদলেহন করছে, কেউ পদলেহন করছে, অনেক কিছু লেহন করছে। এবং এই লেহনকারীর মাধ্যমে আমরা বাংলার ভবিষ্যৎ দিন দিন নষ্ট করে যাচ্ছি। এই যে কালকে ভোট, এর রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। কালকে আমি বলছি ভাই, প্রত্যেকটা মিডিয়া ক্র্যাশ হয়ে যাবে, প্রত্যেকটা মিডিয়া, যে কোনো মিডিয়া হোক না কোনো ভাই, কালকে আনন্দ থেকে শুরু করে সব মিডিয়া ক্র্যাশ হয়ে যাবে। এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গের কে মুখ্যমন্ত্রী হবে এবং কে মূর্খমন্ত্রী হবে কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমরা এটুকু ভরসা করতে পারি যে গত 15 বছর যা ঘটে গেছে সেটি মানে এই বছরে হবে না। কেন, বাঙালিরা অনেক সহজে অনেক কষ্ট ভোগ করেছে এবং এই কষ্ট বাঙালি আর ভোগ করতে চায় না। পরবর্তীকালে যে আসুক না কেন তাকে বলতে চাচ্ছি যে শিক্ষা, স্বাস্থ্য এবং সড়কে তোমরা জোর দাও, তোমরা নদী নালা পরিষ্কারে জোর দাও, তোমরা বন বিভাগ নিয়োগে যোগ দাও। এদিকে এই আবির মেখে, এই ভাতা মাতা খেয়ে রাজ্য চলে না রাজ্য। যত মানুষ একজন বলেছে, দার্শনিক বলেছে যে একটি রাজ্য যত ভাতা খাবে, যত ভাতার উপর নির্ভর হবে, তার কর্মক্ষমতা এবং তার অর্থনৈতিক অবস্থা তত নিম্নে যাবে। তুমি জানো না, এই ভাতার জন্যে আমরা বিকল হতে পারি, এই ভাতার জন্যে আমাদের কর্মক্ষমতা লোপ পেতে পারে, এই ভাতার জন্যে দ্রব্যমূল্য বেড়েতে পারে, এই ভাতার জন্যে মানুষ দিন দিন পঙ্গু হয়ে যেতে পারে। এই ভাতা এত ক্ষতিকারক। তাই বলছি, আমার দেখা যাচ্ছে যে পরবর্তী সময় পরিবর্তনের চিন্তাধারা আছে মানুষের, কিন্তু পরিবর্তনটা আমি বলেছিলাম যে কতটা কার্যকরী হবে সেটা দেখা যাবে। কিন্তু এই শাসক দল যদি টিকে যায় তাহলে সেটা কার্যকরী হবে না। এবং পরিবর্তন যদি হয় তারপর হয়তো কিছুটা কার্যকরী হতে পারে, এবং কতটা কার্যকরী হবে সেটা বলতে পারবো না। কিন্তু আমি বলছি যে পরবর্তীকালে এমন একটা রাজনৈতিক দল আমি করব বা অন্য কেউ করবে, সে একটি স্বাধীন পশ্চিমবঙ্গে গড়ে তুলতে পারবে, সে একটি স্বতন্ত্র পশ্চিমবাংলাকে গড়ে তুলতে পারবে, সে একটি দুর্নীতিমুক্ত পশ্চিমবাংলাকে গড়ে তুলতে পারবে, সে একজন বহিরাগত অনুপ্রবেশকারী মুক্ত একটি পশ্চিমবাংলা গড়ে তুলতে পারবে, এই অনুপ্রবেশকে আটকাতে পারবে। আমি যেটা বলছি, সেজন্য বলছি, রাজনৈতিক পতাকা ত্যাগ করে নিজেকে জানো, নাগরিকত্বকে জানো, তারপরে তুমি রাজনৈতিক বিষয়বস্তুকে বলতে এসো। একজন রাজনৈতিক দলের নেতা হয়ে জনগণের কাছে এসো না, একজন রাজনৈতিক অর্থলোভী দলের নেতা হয়ে তুমি জনগণের কাছে এসো না, একজন জনমানব উন্নয়নকারী ব্যক্তি হিসাবে তুমি জনগণের কাছে এসো ভোট চেতে। প্রত্যেককে এক কথায় বলতে চাই। এবং ভোটের রেজাল্ট যাই হোক, এই যে বলছে এই তোকে মেরে ফেলবো, এই গুলি করে দেবো, এই কেটে ফেলবো, এই তোকে দেখি তুই টিকতে পারিস না কি না, এগুলো কী চলছে? এগুলো রাজনৈতিক অবস্থা? আজ তুমি যাকে তাকে তার বিনা কার্যে, তার কার্যের না দোষ দেখে, তার নিজের বক্তব্যের দোষ না দেখে, তার অর্থনৈতিক দোষ না দেখে, তার রাজনৈতিক দোষ না দেখে তুমি যাকে তাকে বিনা কারণে হুমকি দিচ্ছ, বিনা কারণে গালালি দিচ্ছ, এগুলো কি উচিত? যাকে তাকে গাল দিয়ে যাচ্ছে, এই তুই কাঁদিস না, একটি বাচ্চা ভাইরাল হয়েছে, সেরকম তার দোষ দিচ্ছি না। বর্তমানে শিক্ষার অবস্থা এতই খারাপ, বর্তমানে মাতা পিতা তারা শিক্ষা দেওয়ার অবস্থা এতই খারাপ, বর্তমানে ছেলেমেয়েরা এরকম কাজে নেমে যাচ্ছে, এসব কাজে নেমে যাচ্ছে। আজকে এরকম সিন দেখতে হচ্ছে ভাই, একজন শিশু, একজন বয়স্ক লোককে যেটুকু সম্মান দেওয়া দরকার সেটুকু সে দিতে পারছে না। এই হচ্ছে বর্তমান অবস্থা। এবং আকাশচুখী লোগো দেখতে পাচ্ছ, আকাশচুখী লোগো সর্বদা থাকবে। এবং পরবর্তীকালে যদি সরকার যে আসুক না কেন, সে যদি কোনো 2 নম্বরই কার্য করে বা কোনো 2 নম্বরই কার্য বা চুরি জল্লাতি বা যাই করুক না কেন, তার বিরোধিতা এই মিডিয়া করতে থাকবে। অন্য মিডিয়া তার পদপদন লেহন করুক, কিন্তু এই মিডিয়া এখনও কোনো রাজনৈতিক দলের টাকা খায়নি এবং আশা করি পরবর্তীকালেও খাবে না। তাই
আপনাদের ইচ্ছা, কালকে দেখা যাবে যে ভোট যুদ্ধে কি হয়। তো গুড বাই। तुम्हें लगता है मुझे नहीं पता? जब मैं एलियन बनता हूँ तब मैंने गड़बड़ की तो किसी की जान जा सकती है, और तुमने जो बताया उस हिसाब से अगर हमने गड़बड़ की तो सबकी जान जा सकती है। सही कहा। जब जीतने की चाहत हो तो दिमाग में टेंशन लेने का फायदा नहीं। शायद अगर इसे मैं एक बड़ा सा मजाक समझूं तो सही वक्त आने पर मैं वो सब कर सकूंगा जो मुझे करना चाहिए। क्या इसलिए तुम हर वक्त इतने बदतमीज रहते हो? क्योंकि तुम डरते हो? नहीं, मुझे पता ही नहीं होता